দেওয়া হয়, আমার মালিকের চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না বেঠিক? এই আসমানটা কার? এই জমিনটা কার? ওই সূর্যটা কার? ওই চন্দ্রটা কার? আমরা সবাই কার? বড়ত্ব ঘোষণা হবে কার? আমি বললাম, সভাপতি সাহেব, যেই দিন আপনার জন্ম হয়েছিল সেই দিন আপনার কানে আজান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার দিয়ে আপনাকে বোঝানো হয়েছিল আল্লাহর সাথেই আপনার সবচেয়ে বেশি সম্পর্ক, ঠিক না বেঠিক? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন আমাদের এক কানে কি, আরেক কানে একামত। এক কানে আজান, আরেক কানে একামত। আজান শুরু হয় কি দিয়া? আরেকটু জোরে বলেন না, কি দিয়া? আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হয়। আবার যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই দিন আমাকে বিদায় ইমাম সাহেবের সামনে, সেই দিন পিছনে না। প্রতি ওয়াক্ত নামাজে দেখবেন ইমাম সাহেব সামনে থাকে, জানাজার নামাজে আপনাকে সামনে রেখে ইমাম সাহেব আপনার পিছনে দাঁড়াবে। বুঝাইতে পারছি আমি? আপনাকে সামনে রাখবে ইমাম সাহেব, ইমাম সাহেব আপনার পিছনে দাঁড়িয়ে আপনাকে বিদায় দেওয়ার জন্য সকল মানুষ যখন লাইন ধরে দাঁড়াবে তখন তারা সবাই কি বলবে? জানাজার নামাজ মনে পড়েন না, কি বলবে? আল্লাহু আকবার বলে আপনাকে বিদায় দিয়ে দিবে। তাহলে যেদিন জন্ম নিলেন এক কানে আজান আরেক কানে ইকামত, যেদিন আপনি বিদায় হলেন ওই দিন আবার আপনাকে আল্লাহু আকবার দিয়ে বিদায় দিয়ে দেওয়া হচ্ছে। বোঝানো হয়েছে, বান্দারে জমিনে যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেই দিন আল্লাহু আকবার দিয়ে, আবার শেষ করা হয়েছে আল্লাহু আকবার দিয়ে। বোঝানো হয়েছে আল্লাহ ছাড়া জমিনে তোমার আপন আর কেউ নাই, ঠিক না বেঠে? সব আমার পর। যেদিন আমার জন্ম হয়েছে সেই দিন আমার এক কানে আজান এক কানে ইকামত, যেই দিন আমার বিদায় হয়েছে সেই দিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এটাই বোঝানো হয়েছে এসেছিলে একা, চলেও গেলে একা, অতএব আল্লাহ ছাড়া তোমার আপন বলতে কেউ নাই, ঠিক না বেঠিক? আজকে অনেকে মাহফিলে আসে নাই, মনে করছে বন্ধুর সাথে একটু আড্ডা দিই। বাবারে, বন্ধু আজকে মরে গেলে কালকে তোমারে ভুলে যাবে। আজকে অনেকে মনে করতেছে আজকে একটু ফ্যামিলির সাথে সময় দিই, বউয়ের সাথে সময় দিই, স্ত্রীর সাথে সময় দিই। আব্বাজান, আপনি আজকে মারা গেলে ওই স্ত্রী 2 মাস পরে আরেকজন পুরুষের সাথে সংসার করবে, কিন্তু আপনাকে চিনবার তার টাইম নাই, ঠিক না বেঠিক? আপনারা যদি এখানে কেউ মারা যান আমাকে তো অন্তত বলবে যে হুজুর আপনি যখন আসেন জানাজাটা রাতেই দেওয়া হোক, আর কয়েকজন লোক লাগায়া দিতেছি, 1টার ভিতরে আমরা দাফন কমপ্লিট করে দেব। লাশ নিয়ে কে বসে থাকবে? তাহলে মৃত্যু হতে দেরি হবে, দাফন হতে দেরি নাই। তো আপন কারে বানাইছেন আপনি? আপন তো আমাদের কেউ নাই, আপন কে? আজকে তার এই জান্নাতের বাগানে বসতে আপনাদের এত কষ্ট, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর জান্নাতের বাগান, আল্লাহর জন্য যদি একটা রাত আমরা কোরবান করে দিই, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? আর একটু জোরে বলেন না, খুশি হবে না বেজার হবে? তো যেখানে আমার এক কানে আজান এক কানে ইকামত দিয়ে আমাকে বোঝানো হচ্ছে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই, আল্লাহই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ, আল্লাহই হচ্ছে আমাদের আপন। আমি যাদেরকে আপন বানিয়েছি তারা আমার সবাই পর, আসলে আপন আমাদের একজন, তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক?
মাহফিল থেকে আজকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কারো গ্যারান্টি আছে? যুবক ভাই যাদের 18-20 বছর বয়স, আপনাদের কারো গ্যারান্টি আছে? নাই, কারো গ্যারান্টি নেই। হয়ে যেতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক না ভাই? ঠিক। তবে আল্লাহ কিয়ামতের দিন হয়তো প্রশ্ন করবে, বান্দা তোর এলাকায় তোর ঘরের পাশে কোরআনের একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল, তুই কি মাহফিলে গিয়েছিলি নাকি তুই দোকানে বসে বসে আড্ডা দিয়েছিলি? তখন বলবে আল্লাহ মাহফিলে যাইতে পারি নাই, আড্ডা দিয়েছিলাম। আল্লাহ যদি প্রশ্ন করে তোর দোকান বড় ছিল না কোরআন বড় ছিল, যদি প্রশ্ন করে তোর দোকানটা বড় ছিল না কোরআন বড় ছিল, আসলে বড় গ্রন্থর নাম কি? আরেকটু জোরে বলেন। এর চাইতে কি আপনাদের এলাকায় আর দামি কোনো কিতাব আছে? কথা বলেন না কেন, আছে? তাহলে সবচেয়ে দামি গ্রন্থের নাম হলো কোরআন। আল্লাহ যদি প্রশ্ন করে তুই কোরআনে শোনার জন্য যাস নাই, তোর কাছে কি দোকান বড় না কোরআন বড়, সেই দিন হয়তো মুখ থেকে বাহির হবে আল্লাহ কোরআন বড়। বাহির হয়ে কি কোনো লাভ হবে? কথা বলেন না, লাভ হবে? সময় থাকতেই সময়টাকে কাজে লাগানো দরকার। হয়ে যেতে পারে আজকের মাহফিলে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? কারণ মাফ করতে পারেন তিনি কে? আল্লাহ। তো এই জন্য কোরআনের ময়দানে বসলে ঈমান বাড়ে। দ্বিতীয় নম্বর, কোরআনের ময়দানে যদি আপনি বসতে পারেন, খুশি হয়ে যান, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর বড়ত্ব ঘোষণা আমরা দিব তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। হতে পারে তিন এবং যাইতুন যেই জমিনের ভিতরে হয়, ওই জমিনের কসম খাইছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাইতুল মুকাদ্দাস, যেই ভূমিতে তিন এবং যাইতুন ফল সব থেকে বেশি হতো, বাইতুল মুকাদ্দাসের কসম আল্লাহ খেয়েছেন। কারণ হলো বাইতুল মুকাদ্দাসে অসংখ্য নবীর কবর এবং অসংখ্য নবীদেরকে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে প্রথমত হতে পারে তিন ফলের কসম, তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। কসম হলো কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? মাহফিলটা হলো ক্লাসের মতো, কথা বলবেন। আপনারা কথা বললে আমার স্পিড বাড়বে, আপনারা যদি কথা না বলেন আমার স্পিড কমে যাবে, অটোমেটিক কমে যাবে। আপনারা কোরআনের সাথে কথা বলতে রাজি আছেন তো? কথা বলেন, কথা বলেন, রাজি আছেন তো? আরে জবানটা কার? আরো জোরে বলতে হবে, জবানটা কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবানে সর্বপ্রথম আল্লাহর নামে তাকবীর তুলেছেন মক্কার ভিতরে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই দিন ওমর এই আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন ওমরের জবান দিয়ে, সেই দিন রাসূল বলেছিলেন ওমর তুমি শুধু ওমর নও, তুমি ওমরে ফারুক, সত্য এবং মিথ্যার ভিতরে তুমি পার্থক্যকারী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো জবান দিয়েছেন যেহেতু আল্লাহ, আল্লাহর জন্য কি জবানটাকে একটু আওয়াজ তোলা যাবে? আর একটু জোরে বলেন, তোলা যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। তাহলে ওয়া তিন, তিন ফলের কসম, ওয়া যাইতুন, যাইতুন ফলের কসম। কয়টা কসম হলো? কথা বলেন। আর বাকি আছে কয়টা? আরো দুইটা। মানে এখানে চারটা কসম খেয়েছেন, দুইটা হয়েছে, বাকি আছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম একজন রবের সাথে কথা বলেছেন সরাসরি, তিনি কে? একজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, ওনার নাম কি? কথা বলেন, কথা বলেন। মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম যিনি পাহাড়ে গিয়ে কথা বলতেন, ওই পাহাড়ের নাম হলো তুর পর্বত। পাহাড়ের নাম কি?
ওয়া তুরি সিনিন। আল্লাহ এবার বলছেন ওই মুসার সাথে আমার যে পাহাড়ের সাথে কথা হতো ওই তুর পর্বতের কসম খাইলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে কসম খাইতেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। এবার 4 নম্বরে কসম নিরাপদ মক্কা নগরীর। সুবহানাল্লাহ বলেন। নিরাপদ মক্কা নগরী, মক্কা নগরী নিরাপদ। এই মক্কা নগরীতে যারাই পৃথিবীতে যাবে আক্রমণ করার জন্য, পুরা